আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আজকে আমি নিয়ে চলে এলাম আলু দিয়ে দেশি মুরগির মজাদার রেসিপি। তো চলেন বেশি কথা না বাড়ি শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এখানে নিয়েছি দেশি মুরগির মাংস, তারপর নিয়েছি শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, আদা ও তেজপাতা, তারপর নিয়েছি এলাচ, দারচিনি ও জিরে। এখন জিরেগুলোকে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমার জিরেগুলো বাটা শেষ হলে এখন এখানে দিয়ে দেব দারচিনি ও এলাচ। এখন এগুলোকেও ভালো করে বেটে নিতে হবে। বাটা শেষ, এখন এখানে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকেও একবারে ভালো করে বেটে নিতে হবে যেন আস্ত না থাকে। এখন এখানে দিয়ে দিলাম আদা। আদাটাকেও ভালো করে বেটে নেব। এখন এখানে দিয়ে দেব রসুন ও দিয়ে দেব পেঁয়াজ, দুটো একসাথে বেটে নেব। এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমাদের বাটাবাটি শেষ। এখানে আছে জিরে, দারচিনি, এলাচ ও আদা, আর এখানে আছে মরিচ, পেঁয়াজ, রসুন। তারপর চুলে পরে ধাপে এখন একটি কড়াইয়ে তেল ঢেলে নিলাম। তারপর এখানে ছেড়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এটাকে ভালো করে নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব দারচিনি ও এলাচ বাটা। তারপর এখানে দিয়ে দেব জিরে বাটা। সবগুলো মশলা দিয়ে দেওয়া শেষ। আমাদের রান্নাতে একটু তেল কম পড়েছিল, তাই এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে নেড়ে নেব। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষানোর জন্য রেখে দেব। আমাদের মশলাটা কষানো শেষ। এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো ও দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো বাটা মরিচ গুলো। তারপর এটাকে ভালো করে নেড়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে। এখন আরেকটু পানি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ নেড়ে নেব। এখন এটাকে ঢেকে রেখে দেব।
আমাদের মশলাটা কষানো শেষ, এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেব যেন মশলাটা ভালো করে মাংসের সাথে লেগে যায়। এখন এখানে অল্প পরিমাণের পানি দিয়ে আবার একটু নেড়ে নেব। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কষানোর জন্য। আমাদের কষানো শেষ, তারপর এটা ঢাকনাটা তুলে এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব আলু। এখন এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এটাকে আবারও কষানোর জন্য 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে আবারও নেড়ে নেব। আমাদের কষানো শেষ। এই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নেড়ে নেব। এখন তরকারিটাকে জাল করার জন্য এটাকে ঢেকে রেখে দেব। তরকারিটা জাল করা শেষ। এখন এই পর্যায়ে এটা ঢাকনাটাকে তুলে নেব। তারপর অ্যাড করে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে আবারও জাল করে নেব। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটাকে অফ করে নেব। আমাদের তরকারি রান্না শেষ। এই হচ্ছে আমাদের তরকারির ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।